তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায়ের আপকামিং ওয়েব সিরিজ ভোগ, যেটা একটা টিজার বেরিয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো এই সিরিজটা অভিক সরকারের গল্প ভোগ থেকেই নেওয়া হয়েছে, অ্যাডাপ্টেশন বলতে পারো। তো এই ভোগ গল্পটা সানডে সাসপেন্সে অ্যাভেলেবেল আছে, প্রচুর মানুষ শুনেছে, পছন্দও করেছে, গল্পটাও দুর্দান্ত। তো এই সিরিজে মুখ্য চরিত্রে আছে অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণ মিত্র। তো এই টিজারটা নিয়ে কথা বলার আগে একটা অ্যানাউন্সমেন্ট টিজার বেরিয়েছিল, সেটা নিয়ে একটু কথা বলি। তো সেখানে দেখতে পাচ্ছিলাম যে একটা মূর্তির সামনে অনির্বাণ ভট্টাচার্য পুজো করছে। তো সে মন্ত্র পড়ে যাচ্ছে, পেছনে তার মা বলছে, আরে অতীন এটা কি করছিস তুই, বিধি নিষেধ না মেনে পুজো করছিস, বিপদ হতে পারে। এবং যখন এই কথাগুলো তার মা বলছে, অনির্বাণ ভট্টাচার্য মন্ত্রটা আরও লাউডে পড়ছে, আরও লাউডে শোনাচ্ছে আর কি। তো ক্যামেরাটা একদম জুম হয়ে তার পেছনে যাচ্ছে, অনির্বাণ ভট্টাচার্য সাইড ফিরছে, বলছে এখন কথা বলবেন না, মায়ের পুজো করছি। ওই যে রেড কালার একটা লাইট পড়ছে তার মুখে, যখনই কথাটা বলছে না, ফেটে হাতে চলে আসছে ভয়, তখনই ভয়ের সৃষ্টি হচ্ছে। এবং অনির্বাণ ভট্টাচার্য এমনভাবে তাকাচ্ছে, তার চোখের মধ্যে একটা ব্যাপার আছে। তারপরে ওই যে মূর্তিটা দেখাচ্ছে না, ওই মূর্তিটা ভাই, ওটাতেই ভাই ভয়ের সৃষ্টি করছে। তখন থেকে আমার মনে হয়েছিল ভাই এই সিরিজটা আমি দেখবো, এটা কিছু একটা হতে চলেছে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় রিসেন্ট টাইমে দুটো ভালো কিন্তু হরর জনরাতে কাজ করেছে, আশা করছি এটাও ভালো হবে। এই যে গল্পটা, এটা খুব পপুলার গল্প, আমি কিন্তু শুনিনি, আর আমি শুনবও না। এখন এই সিরিজটা দেখবো, তারপরে গল্পটা শুনবো, দেখবো কেমন বানিয়েছে। এরপর এই টিজারটা নিয়ে যদি কথা বলি, তো এখানে অনির্বাণ ভট্টাচার্যর ক্যারেক্টারটা দেখতে পাচ্ছে একটা পুরনো দোকানে এসছে, ভাঙাচোরার দোকানে। সেখানে সে একটা মূর্তি দেখতে পেয়েছে, যে মূর্তিটার একটা হাতে মানে বীণা রয়েছে, একটা হাতে খাড়া রয়েছে, একটা হাতে একটা কাটা মুন্ডু, ওই নরকঙ্কাল টাইপের রয়েছে। তো এই অদ্ভুত কম্বিনেশনটা দেখে তার হয়তো ভালো লেগেছে, সেটা সে ঘরে নিয়ে এসছে এবং পুজো করছে, যেটা গল্পের মধ্যে আছে। তো এই পুজো করার পর তার মধ্যে কি কি হচ্ছে, তার সাথে কি কি ঘটছে, সেটা নিয়ে এই সিরিজটা। এবং এই যে মূর্তির দেবীটা, এই দেবীটাই হচ্ছে পার্ণ মিত্রর ক্যারেক্টারটা। তো টিজারের মধ্যে দেখতে পাচ্ছি একটা জায়গাতে, যেখানে অনির্বাণ ভট্টাচার্য হয়তো তার কাকা, ওটা তো কাকাকে চেপে ধরে বলছে, মা আমাকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে। তার মধ্যে একটা যে জিনিস ঢুকে গেছে, কোথাও গিয়ে এই মূর্তিটাকে সে ছাড়বে না, যাই হয়ে যাক, দরকার হয় নিজের মানে ঘরের নিজের লোকদের সে শেষ করে দেবে, তাই মূর্তিটা যা বলছে সে তাই করছে, এরকম একটা ব্যাপার। এবং শেষে পার্ণ মিত্র যখন বলছে, দাদাবাবু ভোগ দেবেন না, ওই জায়গাটা বেশ ভালো। তো পুরো মানে টিজারটা জুড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না, সেটা সলিড, গা ছমছমে একটা ব্যাপার রয়েছে পুরো টিজারটা জুড়ে। এবং অনির্বাণ ভট্টাচার্য খুব ভালো একজন অভিনেতা, তার পারফরমেন্স টিজারের মধ্যে সলিড ছিল, প্রত্যেকটা জায়গাতে তার এক্সপ্রেশন দুর্দান্ত। আশা করছি এই পুরো সিরিজ জুড়ে কিন্তু সে ফাটিয়ে দেবে। পার্ণ মিত্রর ক্যারেক্টারটা একটু ইধার উধার লাগলো, দেখা যাক সে সিরিজের মধ্যে কেমন কি কাজ করে। তো ওভারঅল টিজারটা কিন্তু সত্যি ভালো লেগেছে, দারুণ টিজার হয়েছে। তো তোমাদের এই টিজারটা কেমন কি লেগেছে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।